বর্তমান সমাজে নারীদের থেকেও, এটা বলা কোনো মানে না, যে নারীদের থেকেও পুরুষরা অত্যাচারিত। কারণ আইনগুলো এমন ভাবে হয়ে যাচ্ছে যে নারীদের পক্ষেই চলে যাচ্ছে। ঠিক আছে, করার দরকার আছে, কিন্তু তারা এই যেমন ডিভোর্সের পর দেখা যায় যে একটা ছেলের সাথে কোনো মনোমালিন্য বা কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, এবার তারা মামলা তুলতেছে যে নারী নির্যাতন। এখানে অনেকগুলো আসলে আদৌ তারা অত্যাচার করে নাই, তো না, ঠিক এমন ভাবেই এই আইন যদি করা হয়, এমন ভাবেই এই আইনকে আবার প্রয়োগ করা হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসলামী পডকাস্টের আজকের আয়োজনে। আজকের আলোচনার বিষয় ইসলামী দৃষ্টিতে নারীর স্বাধীনতা ও অধিকার। এ বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে আজকে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমার সাথে আছে হাফেজ মাওলানা মোহাম্মদ হোসাইন আহমেদ। মোহতারাম, ইসলামী দৃষ্টিতে নারীর স্বাধীনতা ও অধিকার সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দিনী ভাই আজকে যে বিষয়টা আমাদের তুলছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামে নারীদের অধিকার সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলছেন, এবং এই বিষয়টা বর্তমান জমানায় বা বর্তমান সমাজে আমাদের বাংলাদেশে সব থেকে একটি আলোচিত এবং বিতর্কিত বিষয়। এই সম্পর্কে বর্তমানে প্রায় আমরা মিডিয়াতে দেখতেছি আলোচনা হচ্ছে, বিভিন্ন স্থানে আলোচনা হচ্ছে। তো এই বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলাম আমাদেরকে নারীদের যে অধিকার, এটা নিয়ে কি আলোচনা করছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আসলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম এটা কি ধর্ম নাকি এটা জীবন ব্যবস্থা। যেখানে পবিত্র কোরআনে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অর্থাৎ এখানে একজন নারী, একজন পুরুষ, এরপরে হচ্ছে যে কোনো জীবজন্তু প্রাণীর অধিকার এখানে সাব্যস্ত হয়েছে। এখানে প্রত্যেকের অধিকার, ন্যায্য অধিকার দিয়ে দেওয়া হয়েছে। তো সেই প্রশ্নে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো যে নারীদের অধিকারও এখানে দেওয়া হয়েছে, যেমনটা পুরুষের অধিকার দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা। পবিত্র কালামে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে একজন পুরুষকে একজন নারীর উপর অধিকার দিয়েছেন, আবার একজন নারীকেও পরিপূর্ণভাবে একজন পুরুষের উপর অধিকার দান করছেন। এখানে এই আয়াতের মধ্যে সুস্পষ্ট বোঝানো হয়েছে যে একজন পুরুষকে ওইভাবে অধিকার দিয়েছে যতটুকু অধিকার একজন নারীর উপর বর্তায়, আবার একজন নারীকেও ওই পরিমাণই অধিকার দিয়েছে যেভাবে একজন পুরুষকে দেওয়া হয়েছে। আমরা যদি জাহিলিয়াতে যাই, আয়ামে জাহিলিয়াত, আজকে যে নারী অধিকার নিয়ে এত আলোচনা চলতেছে, এই যে পশ্চিমা যে একটা চিন্তা চেতনা যে আলোচনা চলতেছে, এখানে যদি আমরা দেখি, তো আমাদেরকে যাইতে হবে আয়ামে জাহিলিয়াতের যুগে, যেখানে 1400 বছর আগে কি হয়েছে, নারীদের কেমন অধিকার ছিল। এখন তাদেরকে অবশ্যই এটা বুঝাতে হবে যে তারা এই যে বর্তমানে এত অধিকার নিয়ে কথা বলতেছে, তারা যে বলার অধিকার পেয়েছে এটা কোথা থেকে পেয়েছে। আয়ামে জাহিলিয়াত যুগে নারীদের অধিকার বলতে কিছুই ছিল না। নারী ছিল হচ্ছে একটি জন্তু, বস্তুর ন্যায়। তাদেরকে ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করা হইতো। নারীদেরকে এই স্ত্রীর অধিকার দেওয়া হইতো না। একজন স্বামী একাধিক স্ত্রী গ্রহণ করতে পারত। আবার এমনও দেখা যাইত যে তাদেরকে দাসী হিসাবে যেমন গ্রহণ করত, ওই দাসীকে দিয়ে আবার তারা যৌনকর্মে ব্যবসা হিসাবে ব্যবসায়িক পণ্যের মতন ব্যবহার করত। আবার ওই নারীকেই কখনো কখনো দেখা যায় যে ওই নারী দ্বারা তাদের যে ঋণ আছে সেই ঋণ পরিশোধ করত। ওই নারীকে উপহার হিসাবে, আশ্চর্যের বিষয়, উপহার হিসাবে আরেকজন পুরুষকে তার নিজ স্ত্রীকে দিয়ে দিত। এতটা নিকৃষ্টতম জমানা ছিল। সেই জমানায় যখন নারীদের অধিকার বলার মতন একজন ছিল না, তখন পবিত্র কালামে বর্ণনা করা হয়েছে নারীদের অধিকার নিয়ে। তখন ওই জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তির বাণী নিয়ে চলে আসছেন। নারীদের অধিকার সম্পর্কে কোরআনুল কারিমে তখন বলা হয়েছে যে একজন
পুরুষকে ওই অধিকার দেওয়া হয়েছে যেমন একজন নারীর উপর, ঠিক তেমনি ভাবে একজন নারীকেও অধিকার দেওয়া হয়েছে। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন স্বামী তার স্ত্রীর পোশাক স্বরূপ, আবার একজন স্ত্রী তার স্বামীর পোশাক স্বরূপ। এইখানে নারীদের অধিকার সম্পর্কে এমনভাবে বর্ণনা করা হচ্ছে যে সমানভাবে অধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে কারো উপরে দেখানো হয় নাই, কাউকে নিচে দেওয়া হয় নাই। স্ত্রী এবং স্বামীর মধ্যে এমনভাবে সমান অধিকার দেওয়া হয়েছে যে পোশাকের ন্যায় তাদের নিরাপত্তা, দুইজনের নিরাপত্তা দুইজন দান করবেন, দুইজনের মধ্যে ভালোবাসা, দুইজনের মধ্যে অধিকারের বিষয়টা দেওয়া হয়েছে। দেখেন, জাহিলিয়াতের যুগে আজকে যে মোহরের কথা বলা হচ্ছে, এই যে মোহর যে অধিকার, ইসলামে কিন্তু ওই সময় জাহিলিয়ার যুগে এক সময় মোহর পর্যন্ত নারীকে দেওয়া হতো না। যেই নারীর স্বামী বাবা থাকতো না, বাবা মারা যাইত, তাকে তখন এই মোহর দেওয়া হতো না। সেই সম্পর্কে পবিত্র কালামে নারীকে মোহর দ্বারা তাকে সম্মানিত করা হয়েছে। পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াআতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর পরিপূর্ণভাবে দিয়ে দাও, খুশি মনে দিয়ে দাও। আবার বলতেছেন খুশি মনে দিয়ে দাও, অর্থাৎ তোমার সম্পদে তুমি যেভাবে পারো, তোমার যতটুকু সমর্থন আছে তার মধ্য দিয়ে তুমি দিয়ে দাও। তো এইখানে নারীদের অধিকার কিভাবে ইসলাম দিয়েছে এটাই আমরা দেখতে পাই। আবার নারীদেরকে এই অধিকারটা যে দেয় নাই, এটা আমাদেরকে বোঝায় যে নারীদেরকে ইসলাম অধিকার দেয় নাই, অথচ নারীদেরকে এমন উচ্চ মর্যাদায় নিয়ে গেছে যা একজন পুরুষকেও নেয় নাই। যেমন আমরা আগে প্রায় শুনতে পাইতাম যে বিভিন্ন সময় ডায়লগটা শুনছি, আগে এরকম প্রায় শুনতাম কি, স্বামী স্ত্রীর অধিকারের ক্ষেত্রে আমাদের গ্রামগঞ্জের মহিলারা বা যারা থাকতো তারা বলতো যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। কিন্তু কথাটা একদমই ভুল, কথাটা হচ্ছে একটা কুসংস্কার ছিল, কিন্তু আসলটা আমরা জানি না। আসলটা হচ্ছে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, প্রত্যেক মায়ের পায়ের নিচে প্রত্যেক সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ, কতটা সম্মানিত করা হয়েছে। যেই জান্নাতের, এই দুনিয়াটাই হচ্ছে জান্নাত পাওয়ার একটা ক্ষেত্রস্বরূপ, যেখানে দুনিয়ায় আমরা আসি হচ্ছে এইখানে ইবাদত করে জান্নাত পাবো, সেই জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। তো কতটা সুউচ্চ মর্যাদা দান করছেন। কিন্তু আমাদেরকে এই সুউচ্চ মর্যাদা থেকে এই যে ওই জাহিলিয়াতের বংশরা, ওই বংশধররা নিচে নামাচ্ছে। আমাদেরকে বোঝানো হচ্ছে যে ইসলাম সম্মান দিচ্ছে না। তারা এমন ভাবে বলে, মনে হয় যে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা মনে হয় অনেক সম্মান দিচ্ছে। এটা হচ্ছে হয়তো তাদের জ্ঞানের অভাব, আর না হলে তারা ইচ্ছা করে মুনাফিকি করতেছে আমাদের সাথে। আসলে আমরা বিভিন্ন ধর্ম থেকে যদি নারীদের অধিকার দেখি তাহলে এটা বুঝতে পারবো। আমরা জানি আমাদের সমাজে এক সময় ছিল সতীদাহ প্রথা। এটা কোন ধর্মের ছিল এটা আমরা ভালো করে জানি যে সতীদাহ প্রথা। আবার নারী বলি দেওয়া হইতো, নারীদেরকে আগুনে ফেলাই দেওয়া হইতো। নারীদেরকে তারা এইভাবে বলতো যে যে নারীদেরকে ভালোবাসে সে ধ্বংস হয়ে যাবে। এইভাবে করে তারা নারীদেরকে নিকৃষ্ট জন্তু হিসাবে তারা এভাবে সম্বোধন করত। আবার যদি আমরা অন্য ধর্মের, খ্রিস্টান ধর্মের মধ্যে বলা হয়েছে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে বলা হয়েছে যে নারী হচ্ছে এই নরকের দরজা হিসাবে বলা হয়েছে। কতটা নিকৃষ্টতম ভাবে নারীদেরকে উপস্থাপন করা হয়েছে। ইহুদি ধর্মের মধ্যে যদি তাদের ধর্মগ্রন্থে যাই, সেখানে বলা হয়েছে যে একজন নারী হচ্ছে সব থেকে পৃথিবীর লালসার নিকৃষ্ট একটা স্থান, যেখানে এই লালসায় পড়বে সে ধ্বংস হবে। তো সেই সময় নারীদেরকে কোরআন এবং হাদিস এমন ভাবে সম্মানিত করছে যে এই নারীকে জান্নাতের অধিকারী করে দেওয়া হয়েছে, যে তার পায়ের নিচে থাকবে একটা সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ, কত অধিকার দেওয়া হয়েছে। এখন আসেন আজকের যে বিষয়টা আলোচনা, যে আমাদেরকে ভুল বোঝাচ্ছে নারী অধিকারের নাম দিয়ে। এখন আমরা প্রায় এই যে নারী কমিশনের নাম দিয়ে, নারী সংস্কার কমিশনের নাম দিয়ে, এই যে আমাদেরকে ইসলাম বিরোধী একটা বস্তুবাদী একটা নারীদেরকে বাজারের পণ্য তৈরি করার জন্য তারা এই যে মাঠে নেমেছে, তাদের যে এই যে মুনাফিকি কাজ চলছে, চেষ্টা চালাচ্ছে,
এইটা আমাদেরকে বুঝতে হবে। এই যে নারী সংস্কার কমিশনের নাম দিয়ে এই যে 318টা পেজের মধ্যে বিভিন্ন অধ্যায়ে ইসলাম বিরোধী, একেবারে সরাসরি কোরআন বিরোধী কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। এর মধ্যে আছে যেমন উত্তরাধিকারী আইন, তারপর হচ্ছে নারী পুরুষ সমান অধিকার দেওয়া হচ্ছে, এই যে কথাটা বলা হচ্ছে। তারপরে বহু বিবাহ একদম সরাসরি বলা হচ্ছে যে বহু বিবাহ নিষিদ্ধ করে দেওয়া হবে। যৌন কর্মীদেরকে তাদেরকে এই কর্মের জন্য সরাসরি তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, আবার তাদেরকে হচ্ছে সার্টিফিকেট দিয়ে দেওয়া, হ্যাঁ, তাদের এই কর্মের একদম সরাসরি সার্টিফিকেট। আবার এইটা দেওয়ার মাধ্যমে শুধুমাত্র কোরআনের বিরোধিতা করা হচ্ছে তা না, এটা আমাদের বুঝতে হবে আমাদের সংবিধান সাংঘর্ষিকও কথা বলা হচ্ছে। সংবিধানও এটা বৈধতা দিচ্ছে না যেসব কথাগুলো এখানে নিয়ে আসা হচ্ছে। দেখেন, এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। এরপরে এই যে ম্যারিটাল রেপ, বিবাহ বৈবাহিক ধর্ষণ নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। বৈবাহিক ধর্ষণের একটা প্রশ্ন তুলে দেওয়া হয়েছে আমাদের সামনে। এই বিষয়গুলো আমাদেরকে সহিভাবে জানতে হবে যে আসলে ইসলাম কি বলতেছে, এরা কি বলতেছে, কোনটা সঠিক, ইসলাম এই সম্পর্কে কি জানাচ্ছে আমাদেরকে। জি মোহতারাম, আপনি এই মাত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন যে মেরিটাল রেপ। আসলে কি ইসলামে মেরিটাল রেপ আদৌ সমর্থন করে কিনা, এটা বিষয়ে যদি আপনি আপনাদের বলতেন। জি ভাই, এই একটা খুবই গুরুত্বপূর্ণ বলছেন। আসলে আমাদেরকে ইসলাম কি বলছে এটা আমাদেরকে জানতে হবে। জ্ঞান কি বলছে, ইসলাম জ্ঞান। এই যে আমাদের একটা সামাজিক কাঠামো, একটা যে সমাজে একটা কাঠামো আছে, যে পবিত্র বন্ধন আছে, স্বামী স্ত্রীর একটা বন্ধন, এইটাকে তারা এমন ভাবে সমালোচিত করতেছে, তারা এটাকে কিন্তু জাহেলিয়াত যুগে নিয়ে যাচ্ছে, এমন ভাবে সমালোচিত করে নিয়ে যাচ্ছে। দেখেন, স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে ইসলাম কেবলমাত্র যৌন সম্পর্ক বা এই ভালোবাসা বলেন বা এই ধরনের সম্পর্কের বৈধতা দেয়। আমাদের এটা বুঝতে হবে। তারা একটা চিন্তা ধারণা নিয়ে আসতেছে যে মাই বডি মাই চয়েস, অর্থাৎ আমার শরীর আমার ইচ্ছা। ইসলাম এটা কোনোভাবে সমর্থন করে না। আমার শরীর হইলে আমার ইচ্ছা থাকবে, এটা কোনো কথা নাই। আমি আমার শরীর হইলে কি আমি পশুর মতন আচরণ করতে পারবো না? এটা করতে পারবো না। ইসলাম মানে তারা বলতেছে সম্মতি থাকলেই যৌন সম্পর্ক আরেকজনের সাথে লিপ্ত হওয়া যাবে, করা যাবে। এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে না, আগে বন্ধন সম্পর্ক তৈরি করো, স্বামী স্ত্রীর সম্পর্ক এটা তৈরি হবে, তারপরে এই সম্পর্কে যাওয়া যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসুন, তারা একদিকে বলতেছে যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা প্রশ্ন তুলে দিছে। দেখেন কত বড় একটা প্রশ্ন তুলে দিছে, যে ম্যারিটাল রেপ নিয়ে প্রশ্ন তুলে দিছে। অন্যদিকে বলতেছে যে যৌনকর্মীদের অধিকার। এই যে ম্যারিটাল রেপ বলতে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক হলো, বন্ধন সম্পর্ক হইলো, সেইখানে তারা প্রশ্ন তুলে দিচ্ছে যে এই বৈবাহিক সম্পর্কে ধর্ষণ, তারা পবিত্র জিনিসটাকে অপবিত্র, হ্যাঁ, পবিত্র জিনিসকে অপবিত্র করা একটা পায়চারা চলতেছে। দেখেন, প্রথম প্রশ্ন আমি যারা করছেন তাদের কাছে আমি প্রশ্ন করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে রেপের প্রশ্নটা তুলছেন, আমাদের বর্তমান সমাজে রেপের যে বিভিন্ন মামলা চলতেছে, বিচার চলতেছে, কয়টা আপনি বিচার পাইছেন? বাহিরের বিচারগুলো বলতেছে, কয়টা পাইছেন? কয়টা প্রমাণ করতে পারছেন? এটা আগে বলেন, কয়টা প্রমাণ করতে পারছেন? এবার আসুন, স্বামী স্ত্রীর সম্পর্ক দুইজনের মধ্যে, এই যে আল্লাহ তাআলা বলছেন কি, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। স্বামী স্ত্রীর মধ্যে কথা থাকলেও, কোনো কথাও যদি থাকে, কারো মধ্যে কোনো দুর্বলতা থাকে, তাও কারো কাছে প্রকাশ করা যাবে না, এটা গোপন থাকবে। তো তাদের মধ্যে যে সম্পর্কটা হবে এইটাও তো গোপন থাকবে। এবার এই যে সম্পর্কের মধ্যে এই যে জোর জবরদস্তি হয়েছে কিনা, এটা প্রমাণ করবে কিভাবে তারা? এটা আমাকে তারা উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন তুলে দিলাম, জনগণ এটা বিচার করবে যে এটা তারা প্রমাণ করবে কেমনে। নাম্বার 2, তাহলে প্রমাণ করতে হলে কি হবে? এখানে সাক্ষী রাখতে হবে দুইজনের। এবার তো এটা করা যাবে না, এটা তো পশুত্ব, এভাবে তো মানুষের সামনে এভাবে করা যাবে না, যদিও তাদের কাছে এটা কিছু না। তারপরে হচ্ছে যে তাহলে কি করতে হবে? তাহলে এই যে মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ তারা ভিডিও করে রাখবে। এখন হয়তো সব সম্পর্কে যখনই হবে স্বামী স্ত্রীর মধ্যে, তখন ভিডিও করে রাখবে। দেখেন কতটা নিকৃষ্ট চিন্তা ভাবনা করতে হবে, রাখবে। এখন এই আনাইলে প্রমাণ তো তাদের সামনে উপস্থাপন করতে পারবে না জাজের সামনে, যে কোনটা জবর জবরদস্তি হয়েছে। এবার আসুন, আমি একটা প্রশ্ন তুলি, যে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় স্ত্রী একটা বিষয় চাচ্ছে যে আমাকে তুমি শপিং করে দাও।
এবার স্ত্রী বলতেছে যে স্বামী বলতেছে যে না আমি এখন শপিং করতে পারবো না, তার অর্থনৈতিক বা অন্য কোনো সমস্যা আছে। সমস্যা থাকছে। তো এখন এইটাই আবার স্ত্রী অনেক জোরাজুরি পরে দেখা যায় যে ওই স্বামী অন্যভাবে ওই টাকাটা জোগাড় করে তারপর সে ম্যানেজ করে আবার যাচ্ছে। এবার কি তাইলে বলা যায় যে এটা হচ্ছে ডাকাতি, স্বামী স্ত্রীর মধ্যে ডাকাতি, অর্থনৈতিক ডাকাতি হচ্ছে? তাহলে এটাও তো প্রশ্ন তোলা যায় যে অর্থনৈতিক ডাকাতি। এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা পরিপূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত্র, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো, তাদেরকে ব্যবহার করো, অর্থাৎ তোমরা দুজনের কাছ থেকে সন্তুষ্ট হও। সেইখানে তারা এখানে প্রশ্ন তুলতেছে ম্যারিটাল রেপ নামে একটা শব্দ নতুন তৈরি করে। হ্যাঁ, কথা আছে, একজন নারী আমাদের যে আমরা তো বলি না যে সব পুরুষই সব নারী পুরুষ সবাই বা আমরা ভালো, সবাই সমাজে সবাই ভালোবাস করে, সবাই ফেরেশতা হয়ে যাবে, এটা না, এটা ইসলামও বলে না। এর জন্যই তো বিচার ব্যবস্থা আছে, তাই না? ইসলাম তো জন্য তালাকের ব্যবস্থা রাখছে। রাইট, তালাকের ব্যবস্থা আছে। যদি নির্যাতিত হয়, যেখানে দেখেন কত বড় একটা কথা, কোরআন বলতেছে যে নারীর যখন এই পিরিয়ড সময় থাকবে তখন তোমরা নারীদের কাছে গমন করো না। কেন করো না? হারাম করে দেয়। হারাম করছে কেন গমন করো না? কারণ হচ্ছে নারীরা তখন অসুস্থ থাকে, তারা ওই সময় এটা গ্রহণ করতে পারে না। এর জন্য দেখেন বারবার এই বিষয়ে শাস্তির কথা হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে। তাহলে একজন নারীর অধিকার কিভাবে এখানে কতটা ধরে রাখা হয়েছে। তো সেইখানে যদি এইভাবে জোর জবরদস্তি হয়, একজন নারীর উপর জোর জবরদস্তি করেই ফেলে, তাহলে তার তো বিচার চাওয়ার, সে চাইলে সে বিচার চাইতে পারে, সেটা নির্যাতনের বিচার চাইতে পারে, শারীরিক নির্যাতনের বিচার চাইতে পারে। এবং তার যদি মনে হয় যে না এইরকম একটা কাপুরুষের সাথে, এই ধরনের অমানুষের সাথে আমি থাকবো না, তাহলে সে তালাক চাইতে পারে। ইসলাম তো তালাককে জায়েজ, নিকৃষ্টতম জায়েজ হলেও তো তাকে জায়েজ হিসেবে রাখা হয়েছে। তার মানে সে এখান থেকে কি করতে পারে? তালাক যে সে এখান থেকে বিচ্ছেদ করে সে এখান থেকে চলে যেতে পারে। কিন্তু ম্যারিটাল রেপ এই কথাটা যখন বলবে, আমি আরেকটা পয়েন্ট বলি। ধরেন স্বামী স্ত্রীর মধ্যে খুব মহব্বত, খুব ভালোবাসা চলতেছে, এটা চলতে চলতে দেখা যায় যে অনেক মধ্যে অনেক কিছু হয়, নিজেদের মধ্যে একটা সময় সম্পর্ক নষ্ট হয়ে যায়। সম্পর্ক নষ্ট হওয়ার পরে দেখবেন যে যখন সম্পর্কটা দুজনে জোড়া দিতে চায়, তখনও কিন্তু একজন একজনের নাম দোষ বলে না বা কোনো কথা উঠায় না। কিন্তু যখন ডিভোর্সটা হয়ে যায় বা এটা ওই পর্যায়ে দাঁড়ায়, তখন দেখবেন যে ওই নারীরা, ওই যে কন্যা, তার পক্ষের লোক যারা আছে তারা সবাই বলতেছে ওই ছেলের দোষ, বিভিন্ন রকম দোষ, আসলে যেটা নাই তাও বলতেছে। আবার পক্ষান্তরে ওই মেয়েও বলতেছে। দেখবেন যে এই যে অনেক সময় কি অন্য কোনো কারণে ডিভোর্স হইতেছে, কিন্তু ওই পুরুষকে এই যে মানে একটা ফাঁসানোর জন্য, এটা তো হচ্ছে, অহরহ হচ্ছে। পুরুষরাই এখন বর্তমান সমাজে নারীদের থেকেও, এটা বলা কোনো মানে না যে নারীদের থেকেও পুরুষরা অত্যাচারিত। কারণ আইনগুলো এমন ভাবে হয়ে যাচ্ছে যে নারীদের পক্ষেই চলে যাচ্ছে। ঠিক আছে, করার দরকার আছে, কিন্তু তারা এই যেমন ডিভোর্সের পর দেখা যায় যে একটা ছেলের সাথে কোনো মনোমালিন্য বা কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, এবার তারা মামলা তুলতেছে যে নারী নির্যাতন, এখানে অনেকগুলো, আসলে আদৌ তারা অত্যাচার করে নাই, ইতো নাই। ঠিক এমন ভাবেই এই আইন যদি করা হয়, এমন ভাবেই এই আইনকে আবার প্রয়োগ করা হবে। ওই স্ত্রী গিয়া দেখা গেছে 4 মাস পর, 6 মাস পর, 1 বছর পরে ডিভোর্স হইলো, সে গিয়া বলতেছে যে আমাকে রেপ করছে, ম্যারিটাল রেপ হয়েছে। এটা কিভাবে প্রমাণ করবে? 2 নম্বর, প্রমাণ না করে তাহলে বিচার করতে হবে। তার মানে 2-1টা হইতে পারে, 2-1টা ঘটবে না তা বলবো না, কিন্তু বাকিগুলো দেখা যাবে যে মিথ্যা মামলার জন্য এগুলো হইতেছে। তো আমাদেরকে এ থেকে সতর্ক হইতে হবে। আসলে আমাদেরকে ইসলাম, কোরআন, হাদিস কি বলতেছে এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপরে আমাদেরকে সচেতন হইতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে। অসংখ্য ধন্যবাদ শাহেখকে। মোহতারাম, নারী কমিশনে আরেকটি প্রশ্ন তারা তুলছে যে সম্পত্তিতে সমান অধিকার চাই, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সম্পত্তিতে সমান অধিকার লাগবে, এভাবে একটা প্রশ্ন তুলছে। আসলে এটা তুলে সমাজে এটা আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলতেছে। দেখেন, 1 নম্বর প্রশ্ন আমি যেটা তুলি, যে আমাদের বাংলাদেশে একটা জিনিস আছে, দেখবেন যে একটা কথা তোলে, গ্রামগঞ্জে একটা কথা তোলে যে ফরাজ খায়, এইভাবে একটা কথা তোলে। যদিও এটা শব্দ হচ্ছে আরবি শব্দ ফারাইদ, ঠিক আছে, ফারাইদ থেকে যে ফরাজ খায়, এইভাবে করে একটা নিকৃষ্ট বিষয় বোঝানো হয়। দেখেন, এই ক্ষেত্রে যেখানে ইসলাম একজন পুরুষের অর্ধেক পরিমাণ, অর্থাৎ একজন ছেলে যদি পায় যে সম্পত্তি, তার অর্ধেক পরিমাণ একজন মেয়ে পাবে,
হ্যাঁ, একজন মেয়ে পাবে 3 ভাগের না 2 ভাগের 1 ভাগ পাবে। একজন পুরুষ যদি 2 ভাগ পায়, ওর 1 ভাগ পাবে হচ্ছে একজন নারী। আবার এটা কিন্তু সমান অধিকার ইকুয়াল হয়ে যায়। কিভাবে ইকুয়াল হয়ে যায়? দেখেন, কারো 2 ছেলে 1 মেয়ে থাকে, তখন কিন্তু এই নারীরা বলতেছে না, খেয়াল করেন, কারো 2 ছেলে 1 মেয়ে থাকে, তখনও কিন্তু ওই মেয়ে পাচ্ছে হচ্ছে 3 ভাগের 1 ভাগ, বাকি 2 ভাগ কিন্তু 2 ছেলে পাচ্ছে, তখন কিন্তু সমান চলে যাচ্ছে, এটা কিন্তু তুলতেছে না। এখন আসেন, এই যে আমাদের সমাজ একটা বলতেছে যে ফরাজ খায় এভাবে বলে বলে একটা মানে এক ধরনের করা হচ্ছে, অনুৎসাহিত করা হচ্ছে। দেখবেন যে আমাদের অনেকেই এরকম বলে, আমাদের মা বোনরা বা আমাদের সমাজে অনেকে বলে যে আমরা ফরাজ খাইতে যাই না ভাই, আমরা ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আবার অনেকে এরকম বলে যে ফরাজ খাইলে ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ। যেখানে ফরাজ তো আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছে, ফরাজ তো আল্লাহ দিয়ে দিয়েছে, ভাগ করে দিয়েছে মিরাসের মাধ্যমে যে কে কোন সম্পদটা পাবে। অর্থাৎ যেই সম্পদটা কোরআন হাদিস দিয়ে দিয়েছে ইসলাম, সেইটাও তো তারা পাচ্ছে না, সেখানে সমান অধিকার আবার প্রশ্ন তুলতেছে। দেখেন, এবার আসেন সমান অধিকার কি। একজন ইসলাম কখনো সমান অধিকারকে সমর্থন করে না, ইসলাম সমর্থন করে হচ্ছে ন্যায্য অধিকার। ইসলাম কি করে? ন্যায্য অধিকার, কার কতটুকু কোথায় দিতে হবে এটা মনে করতে হবে। একজন পুরুষকে ডাবল দিয়েছে, একজন নারীকে তার অর্ধেক দিয়েছে, এটা মনে হচ্ছে না। এবার আসেন, ধরেন একজন পুরুষ বিবাহ করে, তার স্ত্রীর যে ভরণ পোষণ আছে, তার সন্তানদের যে ভরণ পোষণ আছে, এগুলো সব তার উপরে বহন করতে হবে। এবার তার বাবা মার অধিকারটা হচ্ছে ওই ছেলে বহন করতে হবে। আর একজন নারী যে অর্ধেক পাচ্ছে, সে এই যে অর্ধেক পেয়ে যাচ্ছে, এখান থেকে তার সেই সম্পত্তি নেয়ার পরে তার স্বামীকে দিতে হবে না, তার সন্তানকে দিতে হচ্ছে না, তার মা বাবাকে তার লালন পালন করতে হচ্ছে না, কোনো তার এই সম্পত্তি থেকে অধিকার চাওয়ারই অধিকার রাখতেছে না। সে এটা যা ইচ্ছে যেখানে ব্যবহার করতে পারবে, তাকে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। এক নাম্বার 2, আবার দেখেন, একজন স্ত্রী এইখান থেকে, একটা মেয়ে এখান থেকে বাবা বাড়ি থেকে এই সম্পত্তিটা পাচ্ছে। এরপরে সে যখন তার স্বামীর সংসারে যাচ্ছে, ওই পুরুষ কিন্তু তার পুরো পরিবার চালাচ্ছে তার ওই আয়ের মাধ্যমে। কিন্তু একজন নারী কিন্তু তার স্বামীর কাছে যখনই বিবাহ হচ্ছে, আগে ছিল বাবার অধীনে, এবার তার স্বামীর অধীনে যখন যাচ্ছে, তখন তার ভরণ পোষণ যা আছে সব কিছু তার স্বামী বহন করতে হবে, তখনও তার খরচ যাচ্ছে না। এবার যদি ওই স্বামী মারা যায়, তখন যে সম্পত্তি, তখন আবার ওই মহিলা আবার স্বামীর কাছ থেকে সম্পদ থেকে পাচ্ছে, 2 ভাগ পাচ্ছে 8-এর, অথবা যখন সম্পত্তি থাকে এভাবে 4 ভাগের 1 ভাগ পাচ্ছে। এইভাবে কিন্তু তারা 2 দিক থেকে সম্পদশালী হচ্ছে। তো আমাদেরকে বুঝতে হবে যে ন্যায্য অধিকার ইসলাম আমাদেরকে দান করছে, এটা আমাদেরকে আগে প্রতিষ্ঠা করতে হবে। আপনি তো এটা বলতে পারতেন যে ইসলাম যেটা দিছে, এইটাকে ন্যায্য অধিকার ভাবে যেন সবাই দেয়, এইটা আগে প্রতিষ্ঠা করেন, তারপরে তো বুঝবো যে সমান অধিকার কতটুকু দিছে। অন্যান্য ধর্মে যান না, আমাদের খালি ইসলাম ধর্ম নিয়ে আপনি বলতেছেন ইসলাম এটা দিছে, অন্য ধর্মে যান না। এমন ধর্ম আছে না আমাদের সমাজে যে যেখানে মেয়েরা কিছুই পায় না, এর জন্য দেখবেন যে বিয়ের সময় তার সব যৌতুকের মতন দিয়ে দিচ্ছে, আর কখনো পাবে না। এরকম বিভিন্ন ধর্ম নারীদেরকে, মেয়েদেরকে কোনো সম্পদ দেয় নাই, ইসলামী কিন্তু অধিকারটা তাদেরকে প্রতিষ্ঠা করেছে। তো এটা আমাদেরকে বুঝতে হবে। আর এটা নিয়ে আমি বলবো যে যারা সাধারণ মানুষ আছেন, এই মেয়েরাজ সম্পর্কে এগুলো নিয়ে আমাদের ধারণা রাখতে হবে। আমরা যেন কারো কথায় লাফ দিয়ে না পড়ি, যে একজনে বলছে সমান অধিকার দেবে, আমাদের মা বোনদেরকে বলবো আমরা যেন লাফ দিয়ে না পড়ি। আপনি যেন এমন না হয় যে আপনার পরিবারের সাথে আপনার শত্রুতা তৈরি হয়ে যায়। আপনি অবশ্যই বুঝে তারপরে যে কোনো বিষয় আপনি নামতে হবে। মোহতারাম, আরেকটি বিষয় যে তারা তুলে ধরেছে যে বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে এবং যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া হবে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। যে এই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এইখানে 318টা পেজের মধ্যে এমন ভাবে দিছে, মনে হবে যে ইসলামকে টার্গেট করছে, এমন ভাবে একটু তুলে ধরা হয়েছে বিভিন্ন অধ্যায়ে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে। দেখেন, তারা এমন ভাবে বলে যে আমাদের এই ইসলাম নিয়ে কিন্তু অনেকে এরকম হাসি ঠাট্টা করে, দেখো তোমাদেরকে 2 বিবাহ 3 বিবাহ 4 বিবাহ দিয়েছে। আসলে তারা জানতে হবে এটার সূচনা কোথা থেকে, এটা বুঝতে হবে। যেই জাহিলিয়াতের যুগে 1 2 4 না, একাধিক বিবাহ করত, তখন কিন্তু কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করে এটাকে রহিত করে দিছে, একটা নীতিতে নিয়ে আসছে, সীমাবদ্ধ করে দিয়েছে। যেমন সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এখানে বলতেছেন যে
আল্লাহ তাআলা যে তোমরা 2 2 3 3 4 4 বিবাহ করো। এরপরে তিনি বলতেছেন যে না, শুধু তাই নয়, 2 2 3 3 4 4 মানে হচ্ছে 2 3 4 করলা তাহলে হবে না, তাদের অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। যদি তুমি অধিকার না রাখতে পারো তাহলে একের অধিক তোমার বিবাহ করা যাবে না। আর যদি তুমি তাও ভয় করো যে না তাও রাখতে পারবে না, তাহলে তোমাদের দাসীদের মধ্যে থেকে একজনকে বিবাহ করে নাও। দেখেন কতটা এখানে একজন দাসীকেও সম্মানিত করা হচ্ছে। তো এইখানে যে কথাটা বলা হচ্ছে যে বহু বিবাহ, বহু বিবাহ এটা সবাইকে করতে হবে, এটা একদম গণহারে ফরজ করে দিছে, ওয়াজিব করে দিছে, এমন কোনো কথা না। বিষয়টা হচ্ছে যে এখতিয়ার। আপনি বলতেছেন যে প্রত্যেকের অধিকার থাকতে হবে, স্বাধীনতা থাকতে হবে, প্রত্যেকের নিজ নিজ চিন্তা ভাবনা, আবার আপনি বলতেছেন বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে। যদি স্বামী তার স্ত্রীকে বুঝাতে পারে, বলে নিতে পারে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অনুমতি চাওয়া যাবে না, অনুমতি না, তাকে বুঝাতে হবে, অনুমতি না যে আমি আরেকটা বিবাহ করব, এটা বুঝাতে হবে। তো এভাবে যদি ওই স্ত্রী রাজি থাকে, হ্যাঁ ঠিক আছে তুমি আরেকটা বিবাহ করো, এভাবে যদি খুশি হয়ে তারা যদি দুইজনই খুশি থাকে, সমস্যা কি, একের অধিক বিবাহ করবে। আর যেখানে নারীদের সংখ্যা দিন দিন বাড়তেছে এবং ডিভোর্সের সংখ্যাও বাড়তেছে, এই যে সংখ্যাটা বাড়তেছে, এতে প্রায় আমি একটা সমীক্ষা দেখছি যে 50 লক্ষাধিকের বেশি নারী আছে। তো তাদের কি হবে যদি এক বিবাহ করে? এখন কথা হচ্ছে যে সবাইকে একের অধিক বিবাহ করতে হবে না, তা না, যার পছন্দ না সে করবে না, যার পছন্দে এখতিয়ার আছে তারা করবে। একটা বিবাহ করলো, তারপরে তার মনে হলো যে একজন বিধবা বা একজন ডিভোর্সি একটা মেয়ে, তার দায়িত্ব আমি নিতে পারি, হ্যাঁ এভাবে যদি থাকতে পারে, সমস্যা সচ্ছল থাকতে নিতে পারে, তাহলে এখানে কোনো বাধা নাই, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা একটা কথা। 2 নম্বর হচ্ছে এই যে যৌনকর্মীদেরকে অধিকার দিয়ে দেওয়া, তাদেরকে লাইসেন্স কর্মী হিসাবে তাদেরকে দেওয়া, এর মাধ্যমে দেখেন এরা কতটা মানে ভিতরে ঢুকে এভাবে ইসলামকে একটা মানে ইসলামকে উঠিয়ে দেওয়ার একটা পায়তারা চালাচ্ছে। একদিকে বলতেছে কি মেরিটাল রেপ, আবার বলতেছে হচ্ছে যে মাই বডি মাই চয়েস, আবার বলতেছে তারা যে বহু বিবাহ নিষিদ্ধ করো, আবার তারা এই একই মুখে আবার বলতেছে যে যৌনকর্মীদেরকে যৌন কর্মের জন্য তাদেরকে অধিকার রাইট দিয়ে দিতে হবে, তারা ওয়ার্কার হিসাবে পারমিট পাবে। এবার আসেন ওয়ার্কার হিসাবে যখন পারমিট পাবে, আসলে আদৌ কোন যৌনকর্মী ওয়ার্কার হিসাবে পারমিট পাইতে চায় কিনা এটা তাদের প্রশ্ন আছে। তারাও সংস্কার চায়, তারাও ভালোভাবে বাঁচতে চায়, তার মানে যৌনকর্মী হিসাবে বাঁচতে চায় না। যেমন আমাদের বাবা মা কি চায় যে আমাদের সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ভালো একটা পর্যায়ে নিয়ে যাব, সন্তানদেরকে আলেম বানাবো, এভাবে একটা চাওয়া থাকে না? কিন্তু কোন যৌনকর্মী বাদ দেন, কোন চোরও তো চায় না যে আমার সন্তানকে চোর বানাবো, ডাকাত বানাবো, খারাপ কাজে কেউ নিতে চায় না। তো সেইখানে একজন যৌনকর্মী এটা কখনো চাবে না, তারা চাবে একটা ভালো জীবনে আসতে। তো এই দিক থেকে তাদের মতামত তো জানাই হয় নাই, তারা নিজেরা এসি রুমের মধ্যে বসে আইন করে ফেলছে যে এটা হইবে, এটা আইন করতে হবে, তারা এটা তৈরি করে ফেলছে। এবার একটা বিষয় হচ্ছে যে একদিকে মেরিটাল রেপ বলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকে, পবিত্র সম্পর্কে আপনি সমালোচিত করতে ফেলতেছেন, এর মাধ্যমে ওই পুরুষরা বিবাহ থেকে দূরে থাকবে, বিবাহকে ভয় পাবে, এভাবে কয়েকটা মামলা হওয়ার পরে বিবাহ ভয় পাবে। আবার বহু বিবাহ বন্ধ করে দিচ্ছেন, যেখানে অধিকার তার পছন্দ হলে, তার অধিকার থাকলে সে করতে পারতেছে। আবার পক্ষান্তরে আপনি কি করতেছেন, পারমিট দিয়ে দিচ্ছেন। এখন যেমন প্রায় দেখেন আমরা যে স্পা সেন্টার, বিভিন্ন পার্লার থেকে নারীদেরকে, পুরুষদেরকে বের করতেছে বিভিন্ন আবাসিক হোটেল থেকে, তখন তো আর এরকম কোনো হবে না, এই ধরনের কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তখন ঘরে ঘরে এই ধরনের তৈরি হয়ে যাবে, এলাকায় তৈরি হয়ে যাবে। যুবকরা তাদের চরিত্র নষ্ট করে ফেলবে, এই যুবতীরা যারা তারা চরিত্র নষ্ট করে ফেলবে। তারপরে দেখা যাবে যে এই যে আগে একটা সময় ছিল টিউশনি করে পড়াইয়া তারপরে তারা জীবন যাপন করতো, তাই না? তো একটা সময় এমন হবে যে তারা ওইগুলো করবে না, এগুলো কঠিন হয়ে মনে করবে যে তার থেকে সহজ বিষয় এই দেহ ব্যবসা চলে আসবে। তো একদিক থেকে সমাজটা আসলে তারা যেইখানে নিতে যাচ্ছে, তাদের তো আসলে সূত্র হচ্ছে যে ওই যে ইউরোপের মতন 60% হচ্ছে যে তাদের যে বন্ধনে তারা স্বামী স্ত্রী না, তাদের 60% এখন ওখানে বিবাহ হয় না, তারা অন্যভাবে সন্তান হচ্ছে, তাদের পরিচয় দিতে পারতেছে না, পিতৃ পরিচয় থাকতেছে না, তারা ওখানে আমাদেরকে নিয়ে যেতে যাচ্ছে। এই মুসলিম সমাজকে ধ্বংস করার একটা পায়তারা চলছে। তো আমাদেরকে অবশ্যই এখান থেকে সতর্ক থাকতে হবে। আর আমি আমাদের মা বোন যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি সকলকে অনুরোধ করব যে আপনারা ইসলাম সম্পর্কে জানেন, আপনারা সচেতন হন, আপনারা বই পড়েন,
আপনারা বিভিন্ন কোরআন হাদিসের আয়াতগুলো হাদিসগুলো পড়েন, বিভিন্ন কিতাবগুলো আপনারা পড়েন। এখন তো সব বাংলা সংস্কার পাওয়া যায়। আপনারা মোবাইলের মাধ্যমে সব পাইতেছেন। আপনারা সচেতন হন এবং আপনারা আওয়াজ তুলুন। আপনারা একটা আপনার সন্তানও কিন্তু আগামী দিনে খারাপ হয়ে যাবে। আপনার সন্তান কিন্তু এই যে এলজিবিটি এখন বর্তমান চলতেছে, আপনার সন্তানও কিন্তু এই পথে চলে যাবে। আপনার মেয়েটা কিন্তু এই পথে চলে যাবে, আপনার ছেলেটা কিন্তু এই পথে চলে যাবে। তো আপনি নিজে আওয়াজ তুলুন, আপনাকে আওয়াজ তুলতে হবে। না হলে মনে হবে যে আমরা এই ইসলামে যারা আছে, এই যে আলেমরা, যে সমাজ আছে, যে এখন যে পুরুষরা ইসলামে, মনে হচ্ছে যে নারীদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গেছি। তা নয়, আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াইছি, সব নারীর বিরুদ্ধে না। তো আপনারা দাঁড়িয়ে যান, আপনারা আওয়াজ তুলুন, তাহলে এই নারীরা তখন আর সামনে আসতে পারবে না। এই কিছু সংখ্যক নারীদের জন্য এই সমাজটা ধ্বংস করা কোনোভাবেই আমাদের কাম্য নয়। আপনারা ইসলাম জানুন, সামনে আসুন, আপনারা আওয়াজ তুলুন, আপনারা এর প্রতিবাদ করুন। আল্লাহ তাআলা, আমরা যারা এখানে অনুষ্ঠান আজকে দেখছি, এই যে বিষয়গুলো আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এইটা মেনে দুনিয়ার জীবনকে সুন্দর করে একটি সুন্দর সুশীল সমাজ গড়ে তোলে আমাদের দুনিয়া এবং আখিরাত বুঝিয়ে নেওয়ার তৌফিক দান করুক। জি মহতারাম, এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মহতারাম, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি আমরা সবাই কিছু না কিছু এখান থেকে শিখতে পেরেছি, নতুন কিছু ভাবতে পেরেছি এবং নিজেদের জীবনে ইসলামের নির্দেশনাকে আরো গভীরভাবে ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের ইসলামী পডকাস্টের সাথে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুকে আছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ। Allah, 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 Allah.